হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো তোমরা সবাই খেয়ে নাও, আমিও খেয়ে নিচ্ছি। তো আজকে আমি দেখো মেনু হচ্ছে মোচা মোচার তরকারি, আর গুঁড়ো মাছ মানে ছোটো ছোটো মাছগুলো, সঙ্গে চিংড়ি মাছ আছে। এই দেখো গুঁড়ো মাছের চচ্চড়ি, আর হচ্ছে গিয়ে ভাত, সঙ্গে পেঁয়াজ নিয়েছি। আর একটা জিনিস আছে, এটা কি বলো তো, লেগ পিস, মটন লেগ পিস। আমি তো বেশি খেতে পারি না, তাই অল্পই নিয়েছি, যেটা নিয়েছি সেটাই দেখাচ্ছি। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, বুঝলে। আসলে আমি এরকমভাবেই খাই। এবার অনেকের পছন্দ না জানি, কিন্তু আমি আমার মতো। চলো। মোচার তরকারি কার কার ভালো লাগে? আমার তো হেভি লাগছে। মোচা ছাড়াতে একটু কষ্ট, কিন্তু খেতে জাস্ট বাও। জাস্ট বাও, পড়ে যাচ্ছে। গরম গরম ভাতে মোচার তরকারি, অনেক তরকারি নিয়ে খেতে পারি না। তো আলু পোস্ত হয়েছে, ডাল হয়েছে। আমি ডাল অত পছন্দ করি না, পোস্ত হয়তো পছন্দ করি না, তো সেই কারণে নিই। সবাইকে দিচ্ছি। জাস্ট ওয়াও। তাড়াতাড়ি খেতে পারি না, আস্তে আস্তে খাই। আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নেবে, মানে পেজটাকে ফলো করে নেবে, ফেসবুক পেজ। আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে। চলো এবার চুনো মাছ, খুব ঝাল হয়ে গেছে মাছের তরকারিটা। এরকম চিংড়ি মাছ, চুনো মাছের মাংস নেই, গুঁড়ো হয়ে ভেঙে। তো এই যে এই মাছ বললাম না চচ্চড়ি করেছি, এই দেখো এটাই আনতে গেছিলাম, এই যে আর জল। তো চলো চুনো মাছ দিয়ে খেয়ে নিয়ে আগে। যা গরম, ঝিঙে দিয়ে টমেটো দিয়ে চুনো মাছের চচ্চড়ি করে যায়, আলুটার দিনে। আসলে এই চুনো মাছটা না মা রান্না করেছে, হেভি রান্না করেছে। যা যা, দারুণ।
চেষ্টা করি তাড়াতাড়ি খাবার, কিন্তু পাই না। খুব ঝাল, আসলে আমি ঝালটা খুব খাই। ঘরে কাঁচা লঙ্কা নেই, শুকিয়ে গেছে লঙ্কাগুলো, তার জন্য নিই না, নাহলে কাঁচা লঙ্কাও খাই। সবার লাস্টে মটন, সবার লাস্টে মটনটা খাবো। দারুণ। কে কে মটন ভালোবাসো আর চুনো মাছের চচ্চড়ি ভালোবাসো, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চলো লাস্টে হচ্ছে মটনের ঝোল নিই, ভালো লাগছে না বেশি ঝোল খেলে, শরীর খারাপ করবে। শুকনো শুকনোই পছন্দ করি যদিও বা, তো খুব ঝাল লেগেছে আজকে। যাতে নরম, দেখলে বুঝতে পারবে। দেখো যেমন ঝাল যেমন গরম লাগছে। দারুণ। জাস্ট ওয়াও। গরম। পেঁয়াজ, এটা কিন্তু সবার লাস্টটা। আচ্ছা, কে কে আমার মতো আমার সঙ্গে একমত? মৌমিতাদির সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা একদমই ঠিক ঘটেনি। আর এই যে বলো, এই যে বলছে কন্যাশ্রী, যুবশ্রী, তারপরে হচ্ছে শিক্ষাশ্রী, আমাদের দরকার নেই। আমরা সুরক্ষিত থাকতে চাই, আমরা মেয়েরা সুরক্ষিত থাকতে চাই। আমরা মেয়েরা ভয়ে ঘর থেকে বেরোতে পারছি না, এমনিতে তো বেরোতে পারতামই না, তো এখন যা পরিস্থিতি পড়েছে কী করে বেরোবো ঘর থেকে, তাই না? তো একটা মেয়ে হয়ে ছেলেদের কথা বাদ দিলাম, ছেলেরা তো আছেই, কিন্তু একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কী করে করতে পারে?
মানে এখন কাউকে বিশ্বাস করতে পারছি না। একটা মেয়ে হয়ে মেয়েকে যদি এরকমভাবে ক্ষতি করতে পারে তাহলে কিছু বলার নেই। উচিত হলো না, এটা ঠিক হলো না। অনেকে বলে মেয়েদের চালচলন খারাপ হলে নাকি ছেলেদের চোখ পড়ে, ড্রেস মানে হাঁটুর উপর ড্রেস জামা পরলে বা যে কোনো ড্রেস পরলে নাকি ছেলেদের খারাপ নজর পড়ে, বা একটা হাত কাটা স্লিভলেস একটা ব্লাউজ পরে চলে গেলে বাইরে বেরোলে নাকি ছেলেদের চোখে পড়ে। তো আচ্ছা, আমি একটা কথা বলি, মৌমিতা দি কী খারাপ ড্রেস পরেছিল? সে তো সুন্দরভাবে হসপিটালে কাজ করছিল, তাই না, চাকরি। তো সে তো ডাক্তারের ইউনিফর্ম পরেছিল, ঠিক আছে, ডাক্তারের ড্রেস পরেছিল, তার তার তো খারাপের কিছু ছিল না। তাহলে কেন হলো, কেন হলো এটা? তো সেটাই বলি, তোমরা কারা কারা একমত যে একটা মেয়ে হয়ে যেই করুক না কেন তার শাস্তি অবশ্যই হওয়া উচিত, আর শাস্তিটা কঠিন থেকেও কঠিন হওয়া উচিত। আমরা মেয়েরা কবে স্বাধীন পাবো? আমরা মেয়েরা কবে ভয়মুক্ত হব? আমরা আমাদেরও তো আশেপাশে মেয়ে, আমার বোন বা মা, আমি সবাই আছি, আরও মাদের মেয়ে আছে। তারা কি করে, কোন সাহসে তারা বাইরে পড়তে পাঠাবে? তার মেয়েরা ভয়ে পড়তে যেতে পারছে না কেন? এটা কেন হচ্ছে, কী কারণে? এটা কি বন্ধ হবে না কোনো দিনও? সব সময় কি এটা চলেই যাবে? আচ্ছা, আজকে তোমাদের বাড়ির মা বোনদের সাথে যদি এরকম হতো, মেনে নিতে পারতে তোমরা? পারতে না তো। তাহলে তাহলে কি করে করলে এটা? খুব খারাপ লাগছে, খুব খারাপ। যেখানে একটা হসপিটালের মতো জায়গা, যে মানুষটা হাজার হাজার একটা মানুষকে ছাড়িয়ে তুলছে, মানে সুস্থ করে তুলছে, আজকে সে নিরাপদ নয়, হসপিটাল নিরাপদ নয়। তাহলে আমরা কি করে হবো? রাস্তাঘাটে কি করে বেরোবো? বলো, তোমরা বলো, এটা কি হলো? এটা একদম ঠিক হলো না। আমি জানি আমি কথা গুছিয়ে বলতে পারি না, অনেক ভুল আছে, তার জন্য ক্ষমা চাইছি। সত্যি আমি কথা গুছিয়ে বলতে পারি না, ক্ষমা করে দিই আমাকে। যারা যারা আমার ভিডিওটা দেখে হয়তো অনেক রকম অনেকভাবে কমেন্ট করবে, তো তাদেরকেই বলছি, প্লিজ এই বোন বা দিদি বা বৌদি যেই হিসাবেই তোমরা দেখো না কেন, ক্ষমা করে দিও। আমার খুব কষ্ট লাগলো, কথাটা মনে পড়লো যে সত্যি আমরা মেয়েরা নিরাপদ নয়, এখনও নিরাপদ নয় মেয়েরা। শাস্তি হোক, শাস্তি হোক, দিদির আসামিদের শাস্তি হোক, চাই, আমরাও চাই, তোমরা নিশ্চয়ই চাও। যারা যারা চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বুঝবো যে কে চায় আর কে চায় না। তার মায়ের বুকটা ফেটে যাচ্ছে, বুঝতে পারছো তোমরা? তার মায়ের বুকের ভেতরটা কী হচ্ছে। আমাদের ছেলে মেয়েদের একটু একটু হাত কেটে গেলে আমরা কতটা কষ্ট পাই, কতটা মন খারাপ করে আমাদের, কি করি মেয়েটার জন্য, ছেলের জন্য। কিন্তু কিন্তু যার মেয়েটা তার বুকের মানে চলে গেছে, আর কোনো দিনের জন্য ফিরে আসবে না, তার মায়ের কি অবস্থা হচ্ছে বলো তো? কি হচ্ছে? কি বলবো? তো আমি যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। বোন, দিদি, বৌদি, বন্ধু, যে যেইভাবে দেখবে সেইভাবেই বলছি, ক্ষমা করে দিও। হয়তো আমি অনেক কথা ভুল বলে ফেলেছি অনেকের কাছে, ক্ষমা করে দিও। আমি তো একটা মেয়ে, তাই মনে হলো বলে ফেললাম, কোনো কিছু ভেবে বলিনি, কে খারাপ ভাবে কে ভালো ভাবে আমি ভেবে বলিনি, মনে হলো বলা উচিত, তাই বলে ফেললাম, মন থেকে যেটা আসে সেটাই বলি। অনেকে আছে কমেন্ট করে হয়তো অনেক রকম বাজে কমেন্ট করবে, জানি আমি,
তো ওই যে তবু তো আমি মেয়ে, আমি মেয়ে, তাই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের ক্ষতি হোক কোনো দিন চাওয়া উচিত নয়, একদমই নয়। কী করে বাইরে কাজে যাবো, কী করে কী করবো বুঝতে পারছি না। ঠিক আমার মতো মটন খেতে পছন্দ করো আর লেগ পিস দারুণ লাগে। পুরো স্পাইসি। আমি আবার হাড়ও খেতে ভালোবাসি। আবার এই হাড়ের কথা শুনেও আবার অনেকে বলবে তুমি কি এই যে তুমি হাড় পছন্দ করো। আমি জানি না আমি কে, আমি তো মানুষ, কিন্তু তবুও আমার পছন্দ হয় হাড় খেতে। সেরা। নেই আমি হাড় খাই। টাটা বন্ধুরা, বাই।